যেটা নিয়ে এতদিন আলোচনা চলছিল, মাননীয় সুপ্রিম কোর্টও যে নির্দেশ দিয়েছেন যাতে সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট আমরা সব জায়গায় তৈরি করতে পারি, এই ব্যাপারে সব রকম ব্যবস্থা প্রশাসন গভর্নমেন্ট তরফ থেকে করা হয়েছে। যতটা এখন অবধি পেয়েছি সেটা মাননীয় চিফ সেক্রেটারির কাছ থেকে মৌখিক আশ্বাসটুকুই পেয়েছি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমরা এখনো কোনো লিখিত কোনো বিবৃতি পাইনি এবং আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে কিভাবে মিথ্যাচার হয়েছে। শুধু আমাদের এইভাবে সাংবাদিক সম্মেলন করে নয়, রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টেও কিভাবে মিথ্যাচার হয়েছে। 10 দফা দাবি সামনে রেখে ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। একই দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও আমরণ অনশন শুরু করেছেন 2 জুনিয়র ডাক্তার। এই অবস্থায় সোমবার কলকাতা এবং সংলগ্ন জেলার সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে অধ্যক্ষ এবং সুপারদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব। এরপর সাংবাদিক বৈঠক করে 10 অক্টোবরের মধ্যে 90% কাজ শেষ হয়ে যাবে এই দাবি করে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেন মুখ্য সচিব। মোর দেন 90% কাজ 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে, তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল 15 তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব। কিন্তু একটা কিছু বলে দিলে প্রেস কনফারেন্স করলে আমরা একটু স্কেপটিক্যাল। আমরা চাই যে পরিষ্কারভাবে ডিরেক্টিভ বের করা হোক। আর আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যারকে সরানোর দাবি ছিল, তো এটার জন্য কিছুই বেরোয়নি। প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি কে সরানোর দাবি ছিল, কিন্তু ওটাও এখনো পর্যন্ত কিছুই কথা হয়নি, কিছু বক্তব্য হয়নি। জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবির মধ্যে 5 নম্বরে ছিল অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুম, হেল্পলাইন নাম্বার, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে। এই ইস্যুতেও সরকার কি ব্যবস্থা নিয়েছে তার খতিয়ান দেন মুখ্য সচিব। ডিউটি রুম, ওয়াশরুম, সিভিল কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যালের কাজ, এই সব জিনিসই আমরা আগামী 10 তারিখের মধ্যে মোর দেন 90% কমপ্লিট হয়ে যাবে। 28টা মেডিকেল কলেজ এন্ড হসপিটালস আছে, এখানে 7051টা সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এর মধ্যে 3181টা হয়েছে, which is 45% অফ দি টোটাল নাম্বার। জুনিয়র ডাক্তারদের দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে। প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন, ওখানেও ডিসকাশন এবং ডাইরেকশন ছিল যাতে আমরা বেড অ্যাভেলেবিলিটি এবং রেফারেল সিস্টেমেও কাজ দ্রুততার সঙ্গে করি। যেটা দেখা যাচ্ছে সিস্টেম তৈরি হয়েছে। 15 তারিখ থেকে আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করব এবং পাইলট প্রজেক্টের পরে আশা করছি নভেম্বর 1st উইক থেকে আমরা এটাকে স্কেল আপ করে পুরো রাজ্যে চালু করব। বেড অ্যাভেলেবিলিটিও এর সঙ্গেই যুক্ত আছে। প্যানিক বাটন অ্যালার্ম সিস্টেম, এর কাজও অনেক এগিয়ে গেছে। আমরা আশা করছি 1 নভেম্বর থেকে এটাকেও আমরা চালু করতে পারবো। স্বাস্থ্য সচিবের অপসারণও চেয়েছেন জুনিয়র ডাক্তাররা, যদিও এদিন স্বাস্থ্য সচিবকে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেন মুখ্য সচিব। সুমন ঘড়াই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।